জমি অধিগ্রহণে অনিচ্ছুক, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে না। রাজ্য সরকারের এই অবস্থানে বড় শিল্পের কার্যত কোনো সম্ভাবনাই দেখছে না বণিক মহল। মুখ্যমন্ত্রীর দাবি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মাধ্যমেই রাজ্যের শ্রীবৃদ্ধি ঘটাবেন তিনি। তবে তার এই বক্তব্যের সঙ্গে বণিক মহল যে পুরোপুরি সহমত নয়, সোমবার অর্থমন্ত্রী অমিত মিত্রর সঙ্গে প্রাক বাজেট বৈঠকে কার্যত তা স্পষ্ট হয়ে গেল। বৃহৎ ও উৎপাদন শিল্প ছাড়া সামগ্রিক আর্থিক বৃদ্ধি এবং কর্মসংস্থান তৈরির যে অন্য কোনো পথ নেই, সেই বার্তাই দিলেন বণিক মহলের প্রতিনিধিরা। আর এই লক্ষ্যে অর্থমন্ত্রীকে তাঁদের পরামর্শ, ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং ইনভেস্টমেন্ট জোন নামে কেন্দ্রের নতুন প্রকল্প এ রাজ্যে কার্যকর করুক রাজ্য সরকার। এই প্রকল্পে প্রতিটি জোনের জন্য প্রায় 12,500 একর জমির প্রয়োজন। এই প্রকল্পে উৎপাদন শিল্প সংস্থাগুলি কর ছাড় সহ একগুচ্ছ সুবিধে পাবে। হরিয়ানা, মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাতের মতো শিল্পে অগ্রণী রাজ্যগুলি ইতিমধ্যেই এই প্রকল্পের সুবিধা নিতে শুরু করেছে। উৎপাদন শিল্পের উন্নতি হলে কর্মসংস্থান বাড়বে। পাশাপাশি আয় বাড়াতে রাজ্য সরকারকে একগুচ্ছ পরামর্শও দিয়েছে বণিক মহলগুলি। পশ্চিমবঙ্গে প্রফেশনাল ট্যাক্স আদায়ের পরিমাণ অন্যান্য রাজ্যের তুলনায় অত্যন্ত খারাপ, তা সংগ্রহের পরিধি বাড়ানো উচিত। অসংগঠিত বিক্রির ওপর নিয়ন্ত্রণ আরোপ করে সংগঠিত বিক্রির পরিমাণ বাড়াতে হবে, যাতে ভ্যাট বাবদ রাজ্য সরকারের আয় বাড়ে। এছাড়াও বিনিয়োগকারীদের উৎসাহ দিতেও বেশ কিছু পরামর্শ দিয়েছেন বণিক সভার প্রতিনিধিরা। উৎপাদন শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামালের ওপর থেকে প্রবেশ কর তুলে নেওয়া উচিত। এর ফলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলি উৎসাহিত হবে। পশ্চিমবঙ্গে বিমানের জ্বালানির ওপর ভ্যাট সবচেয়ে বেশি, তা কমাতে হবে, যাতে বিভিন্ন বিদেশি বিমান সংস্থা কলকাতা থেকে উড়ান চালাতে আগ্রহী হয়। তাহলে পর্যটন সহ নানা শিল্পের উন্নতি হবে। পণ্য পরিষেবা কর চালুর পথে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। বন্ধ কারখানাগুলি খোলার উদ্যোগ নিতে হবে। তবে রাজ্য সরকারকে এই একগুচ্ছ পরামর্শ দেওয়া হলেও তা আদৌ কার্যকর হবে কিনা তা নিয়ে সন্দিহান খোদ বণিক মহলেরই একাংশ। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।